দ্বিতীয় বিবাহ, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির নেপথ্য কথা। আমাদের সমাজে দ্বিতীয় বিয়েটাকে যেভাবে খারাপভাবে দেখা হয় বা উপস্থাপন করা হয়, কিংবা কোনো ব্যক্তি কোনো সক্ষম পুরুষ দ্বিতীয় বিবাহ করতে চাইলেই তাকে যেভাবে খারাপ, তার চরিত্রের সমস্যা ইত্যাদি আখ্যায়িত করা হয়, ঠিক একইভাবে কেউ যদি পতিতালয়ে যায় কিংবা কোনো নর্তকীর সাথে সম্পর্ক রাখে, কিংবা বর্তমান প্রচলিত গফ কালচারের সাথে সেও যদি 2-4 জন নারীর সঙ্গে বন্ধুত্বের আচরণ রাখে এবং তাদের সাথে মেলামেশা করে, সেটা কোনো দর্শনীয় বিষয় নয় আমাদের দেশে। কিন্তু বৈধ প্রক্রিয়ায় আপনি দ্বিতীয় বিবাহ করতে গেলেই যত আপত্তি এবং বিপত্তি, এবং এটা নিয়ে বাড়াবাড়ির যেরকম শেষ নেই, ছাড়াছাড়িরও তেমন কোনো অন্ত নেই। এখন ঘটনা হচ্ছে, সম্প্রতি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা খ্যাত, তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর গাত্রদাহ, গা জ্বালাপালা শুরু হয়ে গেছে। কারণ তারা পতিতালয়কে বন্ধ ঘোষণা করতে পারে না। পতিতালয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বরং বৈধ উপায়ে, বৈধ প্রক্রিয়ায় কেউ যদি বিবাহ বন্ধনে কোনো নারীকে আবদ্ধ করতে চান, সেখানেই তাদের মাথা ব্যথা। এটাই হচ্ছে তাদের মূল কারণ, যেটি সর্বশেষ কোনো একজন আলেমের মাসনা বা দ্বিতীয় বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত কিংবা ভাইরাল হওয়া একটি ঘটনা। ইতপূর্বে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যখন দ্বিতীয় বিবাহের কারণে একটি দুর্ঘটনা কিংবা একটি বিপদের মধ্যে পতিত হয়েছিলেন, তখনও এক শ্রেণীর লোকজন এটাকে নিয়ে খুব বেশি নেতিবাচক আলোচনা এবং সমালোচনার কাঠগড়ায় তারা মামুনুল হক হাফিজাউল্লাহকে দাঁড় করিয়েছিলেন। বিষয়টা হচ্ছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তো যাই হোক, আমি কিছু সমালোচনাকারীদেরকে বলেছিলাম, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে আপনারা দেখতে পারেন বিস্তারিত, এবং এটির শানে নজুল, তাফসির, ব্যাখ্যা এবং অন্যান্য প্রসঙ্গ সামনে রেখে বিস্তারিত কথা বলা এবং আলোচনা করাটা অধিক উপযুক্ত। কিন্তু সেই সময়টা এখন আমাদের হাতেও নেই, এবং আপনারাও পুরো ঘটনা ওইভাবে শুনতে চাওয়ার মতো ধৈর্য নেই আপনাদের, যে কারণে ওই প্রসঙ্গ বাদ। তো আমি তাদেরকে সংক্ষিপ্ত বলেছিলাম, পুরুষ চাইলে 4টি বিয়ে করতে পারে, তিনি 2টি করেছেন, আরও 2টি বিয়ে করতে পারবেন। চাইলে আপনারা বিয়ে করুন, আপনাদের পুরুষত্ব আপনারা দেখান, কিন্তু না, সেটি তারা করতে রাজি নয়। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তী সময়ে আমি কিছু ইনফরমেশন পেয়েছি যে তারা অবৈধ প্রক্রিয়ার সঙ্গে, কিংবা একাধিক স্ত্রীও আছে কারো এরকম, কিন্তু কোনো আলেম একাধিক বিবাহ করলে এটা নিয়ে তাদের আপত্তি। তো যাই হোক, এক শ্রেণীর লোক যেরকম একাধিক বিবাহ নিয়ে যাদের খুব বেশি বাড়াবাড়িমূলক আচরণ রয়েছে, এমনকি এটা নিয়ে প্রথম আলোতেও শিরোনাম হয়েছে, রবিজুল রাকি বহু বিবাহ করেই যাবে। রবিজুল নামক এক ব্যক্তি রাজশাহী কিংবা কুষ্টিয়ার হবে, যিনি গত বছর 2 আগে একাধারে 7টি বিবাহ করেছেন, যেটি সম্পূর্ণ অবৈধ এবং নাজায়েজ প্রক্রিয়া। এটি হচ্ছে ছাড়াছাড়ি। ঠিক একইভাবে বৈধ যেটি, সেটি হচ্ছে সাধ্য, সামর্থ্য, সক্ষমতা ইত্যাদি বিবেচনায় ইনসাফকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কোনো নারীকে স্ত্রীর মর্যাদা দেওয়া, সেটা দ্বিতীয় স্ত্রী, তৃতীয়, এমনকি চতুর্থ হতে পারে। এটি হচ্ছে বৈধ প্রক্রিয়ার বিবাহ। কাজেই আসুন ইতিবাচক ধারায় আমরা বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করি। সর্বশেষ জনশুমারির জরিপ অনুযায়ী, আমার জানা প্রাপ্ত তথ্য অনুযায়ী 32 লক্ষ প্লাস নারী পুরুষের তুলনায় বেশি। তো আমার প্রশ্ন হচ্ছে, এই 32 লক্ষ নারীদের জন্য কি স্বামী নির্বাচন করার, দ্বিতীয় বিবাহ ছাড়া, দ্বিতীয় কারো স্ত্রী হওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতি রয়েছে? তাহলে বহু বিবাহ কিংবা একাধিক বিবাহকে কেন আমরা না বলবো?